নির্বাচন হচ্ছে, নির্বাচন তোমার কাছে কিরকম মনে হচ্ছে? আমার ভালো চিন্তা আমি সিকিউরিটি থেকে নিউজ করতেছি আর ফার্স্ট টাইম এটা আরও ভালো চিন্তা আর ইউনিভার্সাল গ্রুপ থেকে করতেছি আরও ভালো বলতো আমার টিভি আসার পর থেকে প্রথম ফার্স্ট টাইম বলতে এখন যে তোমার জন্য কি পোস্টার কি তুমি নিজে করছো না কোম্পানি থেকে তোমাকে সরবরাহ করে? ক্যামেরা দিকে তাকায় কথা বলো। কোম্পানি থেকে করে ওকে, মানে তুমি যে এই যে প্রোডাকশনের পাশাপাশি যে কাজ করছো বা ক্যাম্পেইন করছো, তোমাকে এই জন্য ডিপার্টমেন্টে কেউ কোনো বাধা দিচ্ছে? সহযোগিতা করছে? তুমি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি 99% 99% আশাবাদী। কেন 100% না? স্যার আমি ভালো 100% আল্লাহ স্যার 1% আল্লাহ যাক, তাহলে তুমি কি খুশি? যাক, আলহামদুলিল্লাহ। আমরা আরেকজন প্রার্থীর সাথে কথা বলবো। আসুন। তোমার নাম কি? রাজীব মিয়া। তুমি তো নির্বাচন দাঁড়াইছো, তাই না? মাশাআল্লাহ, বলার নাই। তো তোমার এখন যে নির্বাচনে যে দাঁড়াইছো, তোমার কাছে কি মনে হচ্ছে যে তুমি নির্বাচনে জয়লাভের ব্যাপারে তুমি কতটুকু আশাবাদী? কোনো এখানে তোমার কাছে কোনো কারচুপি বা এই ধরনের কোনো কিছু মনে হয়েছে কিনা? তুমি তাহলে নিজেকে কি 100% যোগ্য মনে করতেছো? যদি তুমি যে ক্যাম্পেইন করছো, ক্যাম্পেইনে যে তোমার যে ব্যানার বা তোমার পোস্টারটা কি তুমি নিজের টাকা দিয়ে করছো না কোম্পানি থেকে? কোম্পানি। এই তুমি যে ক্যাম্পেইনটা করছো, পরিচালনা করছো, তোমাকে তোমার ডিপার্টমেন্টকে সহযোগিতা করছে? কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হওনি? তুমি কি আশা করা যায় যে এই যে আজকে যে নির্বাচনটা হচ্ছে, নির্বাচনটা 100% সততার সাথে হচ্ছে ইনশাল্লাহ? তুমি কি খুশি? এখন হার জিত থাকবে, আজকে তুমি যদি হেরে যাও তাহলে কি বলবো যেটা কারচুপি দিচ্ছে? না, এটাই না? ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। দোয়া করে তুমি জানাম করো। এইভাবে করবে, কারণটা কি? এইভাবে করলে সিলটা আরেক জায়গায় যদি যায় তাহলে ডিসকোয়ালি হবে, নষ্ট হবে ভোট। ভোট নষ্ট করতে দেওয়া যাবে না। তাহলে কী হবে বুঝে বলে দিবা বাসটা এইভাবে করবে, তারপরে এইভাবে করবে, যা ইচ্ছা তা করবে। ঠিক আছে? আর একজন সর্বোচ্চ কটা ভোট দিতে পারবে? প্রার্থী কয়জন আছে? 3, 4জন। 4টার মধ্যে ভোট দিতে পারবে একটা সর্বোচ্চ 2টা ভোট দিতে পারবে। ঠিক আছে? সিল কটা করবে? 2টাই। কথা যে স্পষ্টভাবে বলে দিতে হবে। আর তোমরা যারা আসো, পোলিং এজেন্ট যারা আসো, এরা তো 4টা প্রার্থী 4জন পোলিং এজেন্ট আসতো। স্যার, অতএব এখানে তো আর কোনো কিছু নাই, তাই না? বলে দেন কিছু সে ক্যান্ডিডেটগুলো আসো সামনে। প্রার্থীরা কোথায় আসো? কি অবস্থা বলো? ঠিক আছে, সুন্দরভাবে নির্বাচন হবে ইনশাল্লাহ। আর যারা ভোট দেবে এটাকে সিরিয়ালি নাম্বার ওয়াইজ এখানে স্যার প্রত্যেকের আইডি কার্ড নাম্বার আছে, অতএব এখানে কোনো অপশনই নাই। না, ঠিক আছে, তোমরা ভোটটা শুরু করো, ওদেরকে ব্যালট পেপার দিয়ে দেয় নির্বাচন করে। ওকে, আমরা তাহলে শুরু করলাম। ওকে, এখান থেকে সিরিয়ালি হবে না নাকি? না, সিরিয়ালি না, যেই আসুন, যে আসুন। শুধু বলি, এখানে এত নাম লেখা দোকানে শুধু আইডি নাম্বারটা লেখো, তাইলে হবে। রুবেল, শুধু আইডি নাম্বারটা লেখো। আর নাম্বার আরো দিয়ে দেবে অবস্থানে গালিতে। কালি করান, ওরা হাতে ব্যালট পেপারটা দিবেন। এইভাবে ধরেন, তুমি কালি কই ব্যালট পেপারটা ধরো, তুমি ব্যালট পেপার দিতেছো এভাবে ধরো, এইভাবে। হ্যাঁ, ঠিক আছে। হাতে কালি করো, হাতে কালি লাগাও, একটা কালি লাগাও। সিনে যান এই বক্স কই বক্স ধরা হবে আর বক্স রাখা আছে, সিলও মাঝে নিয়ে যান, সিলটা নিয়ে যাও। ওইখানে রাখেন, আমার কাছে দাও, ওইখানে রেখে আসবেন। এটা ভিডিওতে দেওয়া যায় না, পারবেন বুঝুন।
নির্বাচনে আমরা কিন্তু 4 জন প্রার্থী অলরেডি দর্শক মন্ডলী পেয়ে গেছি। তো 4 জন প্রার্থীকে একসাথে আমরা কথা বলবো, কারণ এখানে 100% ওরা নিজেরাই ক্যাম্পেইন করেছে, নিজেদের উদ্যোগী ক্যাম্পেইন হয়েছে এবং কতটা স্বচ্ছতার সাথে হয়েছে এবং আমরা একসাথে 4 প্রার্থীর সাথে আমরা আলোচনা করবো, তাহলে বুঝতে পারবো যে এখানে নির্বাচনটা আসলে মানে স্বচ্ছ এবং সুস্থ হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তো আপনার নামটা বলেন। জাকির হোসেন, আপনি তো এখানকার নির্বাচনে দাঁড়িয়েছেন, তাই না? আপনার কি মনে হচ্ছে নির্বাচনে হচ্ছে? আচ্ছা, কোনো কোনো এর কি কোনো আপনার কোনো টাকা পয়সা দিয়ে কোনো না আপনার এখানে ব্যানার বা পোস্টার ক্যাম্পেইন করে কোম্পানি থেকে দিচ্ছেন না আপনি কোম্পানি সবাইকে কোম্পানি থেকে দিচ্ছেন? কোনো কিছু তো আপনাদের করতে হয় না। আপনারা যে ক্যাম্পেইন করছেন কি মানে কোনো বাধা প্রদান হয়েছে? আপনার কোম্পানি আপনার ম্যানেজমেন্ট কোনো বাধা করছে? অসুবিধা করছে? তার মানে কি আপনি কি বুঝতে পারছেন যে এটা কি হামলা করছেন? আপনারা আশাবাদী, সবাইকে আশাবাদী। কি অবস্থা? কেমন? আরেকজন প্রার্থী দিলেন? এই যে একজন প্রার্থী আনসারের প্রার্থী আর কই? না, ও আমার ওর ইয়া নাই, প্রতিদ্বন্দ্বিতা নাই, যার জন্য প্রতিদ্বন্দ্বিতা পায়। এই এনে দাও, ফেরত দাও। কিন্তু এখানে ইয়ে দিতেছে, ফেলতেছে কিন্তু এখানে। ও আমাদের নারী প্রার্থী ছিল, কিন্তু ওর কোনো প্রতিনিধি না থাকাতে ও বিনা প্রতিনিধিতা পাচ্ছে। ওইদিকে চল আমরা ওদিকে যাই। আরেকটা
হেলমেট, টেলিফোন, নটিং, টেলিফোন, হেলমেট, তার সাথে আলোচনা করবে, সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে এবং তোমাদেরকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। এইভাবে আগামী 2 বছর চলবে এবং তোমরা, আমি আশা করব যে প্রতিনিধি যে পাস করছে তাকে তোমরা সবাই মেনে চলবে। ঠিক আছে? হয়তো কেউ 2 ভোটে পাস করছে, কেউ 2 ভোটে ফেল করছে, কাছাকাছি। বাট এখন সবাই ভুলে যাবা যে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেটা নয়, যারা পাস করছে সবাই তাকে মেনে নেবে এবং তার সাথে কাজ করবে। আর আশা করবো সবাই একটা সুন্দর পরিবেশ বজায় রাখবা, সবাই নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করবা। এখানে যদি এই প্রতিষ্ঠানটা চলে, তোমাদের মতো 500-700 লোক কাজ করতে পারবে। ঠিক আছে? এটা যদি বন্ধ হয়ে যায়, তোমরা হয়তো আরেক জায়গায় থাকতে পারলা, বাট আর 500 লোকের কর্মসংস্থান তো নষ্ট হয়ে যায়। আর একটু কষ্ট করে হলেও প্রোডাক্টিভিটি যাতে বাড়ে, কোয়ালিটি যাতে ভালো হয়, সেভাবে চেষ্টা করো। ইনশাল্লাহ আমরা দাঁড়ায় যাবো, আমাদের সমস্যা হবে না। এখন কি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং কোন ডিপার্টমেন্টে কে গ্রুপ কত ভোট পেয়েছে সেটা আমরা এখন জেনে যাব। আমরা শুরু করব ফিনিশিং এবং ইন্সপেকশন ডিপার্টমেন্টের। ফিনিশিং ও ইন্সপেকশনে সিরাজুল ইসলাম ঘড়িমার্কা 23 ভোট পেয়েছে। আসাদুদ্দিন ছাতামার্কা এ পেয়েছে 14 ভোট। দ্বিতীয়। তার মানে আমরা কি প্রতিনিধি কাকে পেলাম? সিরাজুল ইসলামকে পেয়ে গেলাম। না, ওই তো সমস্যা তো বাসায় গেছে। প্রিপারেটরি আনোয়ার শেখ সাইকেল 63 ভোট। হাত উঁচা করেন। আর দ্বিতীয় স্থান আছে রাজীব হারিকেন মার্কা 20 ভোট। রাজীবকে বিপুল ভোটে আনোয়ার শেখ। মন খারাপের কিছু নাই, মন খারাপের কিছু নাই। সখিনা বেগম সেলাই মেশিন বিনা প্রতিদ্বন্দ্বী থেকে একজনই নাকি উইভিং মোহাম্মদ জাকির জাকির কই? 51 ভোট। মোহাম্মদ জাফর জাফর ইন্সপেকশন মেশিন 44 ভোট। দুজন হবে? দুজন। আচ্ছা। মোহাম্মদ আবুল বাসার হেলমেট 42 ভোট। মোহাম্মদ সেলিম মিয়া নিটিং মেশিন 39 ভোট।